তমলুকে বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি ভবিষ্যৎবাণী করলেন। তিনি প্রচারে এসেছিলেন, তিনি প্রচারে বেরিয়ে ভবিষ্যৎবাণী করলেন। কি ভবিষ্যৎবাণী? মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফার তোড়জোড় শুরু করেছেন। মুখ্যমন্ত্রী পদ বদল করতে বাধ্য হবেন মমতা। দুর্নীতিতে অভিযুক্ত আত্মীয়কে মুখ্যমন্ত্রী পদে বসাবেন মমতা। কি বলেছেন তিনি, একবার শোনা যাক। যে বিজেপি অন্তত পক্ষে 25টা আসন পশ্চিমবঙ্গে, এই 42টা আসনের মধ্যে 25টা আসন পেতে চলেছে। এবং এই খবর শুধু আমরা নয়, রাজ্যের গোয়েন্দা দপ্তর নিঃসন্দেহে এবং নিশ্চয়ই সে খবর এই নির্লজ্জা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পৌঁছে দিয়েছেন। এবং আমি আবার বলছি, আমাদের কাছে যতটুকু খবর এসে পৌঁছেছে সেটা হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের তোড়জোড় করছেন। কারণ এই চুরির মুখ্যমন্ত্রীর পক্ষে আর সম্ভব নয় এই রাজ্য চালানো। তিনি একজন চুরির রানী হিসেবে পরিচিত হয়ে গেছেন। তাকে এখন মুখ্যমন্ত্রী বদল করতেই হবে এবং সেই জায়গায় তিনি একজন চুরির রাজাকে বসিয়ে যাবেন, যিনি তার নিকট আত্মীয়। সরাসরি কথা বলবো আমাদের সঙ্গে এই মুহূর্তে তৃণমূল নেতা ডক্টর শান্তনু সেন রয়েছেন সঙ্গে। শান্তনুবাবু, স্বাগত জানাবো TV9 বাংলা স্টুডিও থেকে। রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। আপনি তো শুনলেন অভিজিৎ বাবুর বক্তব্য, অত্যন্ত কনফিডেন্সের সঙ্গে এই কথাগুলো তিনি বললেন। একজন চিকিৎসক হিসাবে আমার যেটা মনে হচ্ছে, গ্রীষ্মের প্রখর দাবদাহে মস্তিষ্ক বিকৃতির কারণে তিনি মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোধহয় দিবাস্বপ্ন দেখছেন। সেই জন্য এই ধরনের কথাগুলো তার মুখ থেকে বেরোচ্ছে। যিনি নিজেকে লার্জার দ্যান লাইফ ইমেজ তৈরি করে বড় বড় কথা বলে নিজেকে ভগবানের জায়গায় পৌঁছানোর চেষ্টা করেছিলেন, তার মুখোশ খুলে গিয়ে তার শয়তানের রূপটা মানুষের সামনে ধরা পড়ে গেছে। যিনি দুর্নীতির বিরুদ্ধে বড় বড় কথা বলে আপাতমস্তক দুর্নীতি ডুবে থাকা বিজেপির কাছে গিয়ে আত্মসমর্পণ করেছেন, যিনি বিচার ব্যবস্থার ধারক বাহক হয়ে বিচার ব্যবস্থাকে রাজনীতিকরণ করে বিচার ব্যবস্থার প্রতি চরম অশ্রদ্ধা করে দেখিয়েছেন এবং বিচার ব্যবস্থাকে রাজনীতির স্বার্থে ব্যবহার করেছেন, এইরকম একটা অনৈতিক দুর্নীতিগ্রস্ত মানুষের মুখ থেকে এই ধরনের কথা যত বেরোবে, তৃণমূলের ভোট বাক্সে তত বেশি করে ভোট বাড়বে। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন মধ্য গগনের সূর্য। মধ্য গগনের সূর্যের দিকে যদি কেউ তাকায়, সূর্যের কোনো ক্ষতি হয় না, যে তাকাচ্ছে তার চোখটাই ঝলসে যায়। অনেক ধন্যবাদ আপনাকে।